ভাই বলেন তো কি হয়েছে? আর ভাই আমি তো পুরো শেষ, আমাকে পথে নামাই গেছে। আমার কে আপনাকে পথে নামাইছে? আমার ওয়াইফ। কিভাবে বলেন তো? আমার ওয়াইফকে এত সুন্দর করে তার পড়ালেখা করাইছি, তার ভরণ পোষণ করাইছি এবং তাকে সুন্দর করে চলাফেরা করাইছি। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাকে আমেরিকা পাঠাইছি এবং আমেরিকা পাঠাই তাকে 6 মাসের চলার মতো তাকে সেই ধরনের টাকা পয়সা আমি অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছি। আচ্ছা, সে আমেরিকা গিয়ে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার জন্য একটা সুখবর আছে। আমি মনে করছি যে আমার জন্য সুখবর আছে, বড় ধরনের, আমি খুশি হয়ে গেছি। ও বললো, আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি আমার জীবন থেকে সরে যাও, তোমাকে আমার আর প্রয়োজন নেই। কি সর্বনাশ! কি দুঃখ, কি কষ্টটা আমার লাগছে বুঝছেন। না, এটা তো সত্যি। আমার সব সারা জীবনের অর্জন, আমার টাকা পয়সা তার পিছনে খরচ করে তাকে ভালো রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি এবং তাকে সুখী করার জন্য সে যেভাবে চাইছে তাকে আমি সেভাবে করাইছি। তাকে আমেরিকা পাঠাইছি, সে যে ওখান থেকে ফোন দিয়ে আমাকে প্রয়োজন নেই। এখন শোনেন, বিষয় হলো কি যে এটা অত্যন্ত দুঃখজনক। এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে আইন, তালাকের যে আইন আছে, সে আইন হলো যে একজন পুরুষ যদি সংসার করতে না চায় তাহলে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারবে। আবার একজন স্ত্রী, তাকে যদি কাবিননামার 18 নং কলামে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া থাকে, সেও আপনাকে তালাক দিতে পারবে। এর জন্য আপনি যে টাকা পয়সা খরচ করছেন, সেই কারণে যে সে আপনাকে ডিভোর্স দিতে পারবে না বা আপনার সাথেই তাকে সারা জীবন পার করতে হবে, এমনটা কিন্তু আসলে আইনে নেই। তাই আপনার যা গেছে, আপনি মন খারাপ করবেন না। আপনি পারলে তাকে ক্ষমা করে দেন আর নতুনভাবে আবার আপনি এগিয়ে যান। আপনার জীবনে হয়তো এর থেকে ভালো কিছু হতে পারে। আপনি একটা কথা ভাববেন যে আপনার স্ত্রী আজকে না গিয়ে যদি আরো 5 বছর পরে যেত, তখন আপনার কি করুণ পরিণতি হতো, সেইটা চিন্তা করবেন। তাহলে দেখবেন যা হয় ভালোর জন্য হয়, যা হয়েছে আপনি সহজেই সেটা মেনে নিতে পারবেন। ভাই আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, তবে শান্তি লাগছে আপনার কথাটা শুনে, আশ্বাস লাগছে যে হ্যাঁ ঠিক আছে, ধৈর্য ধরে রাখার জন্য। দেখ, আল্লাহ আমাকে ভালো রাখুক, সামনের দিনগুলো আল্লাহ ভালো রাখুক, সেটাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর তাকে ও সুখে থাকুক। হ্যাঁ, ওর জন্য প্রয়োজনে দোয়া করবেন, সে ভালো থাকুক। সে যেন ভালো থাকে। জি, ইনশাআল্লাহ।